শ্রদ্ধেয়া প্রব্রাজিকা দিব্যপ্রাণা মাতাজি। মহারাজের হাতে উপঢৌকন তুলে দিচ্ছেন শ্রদ্ধেয়া প্রব্রাজিকা দিব্যপ্রাণা মাতাজি। এবারে মহারাজের হাতে আরো কিছু উপহার তুলে দিচ্ছেন প্রেসিডেন্ট নির্লিপ্ত প্রাণা মাতাজি। সম্মানিত শ্রীমতী আত্রেয়ী বসু মহাশয়ার হাতে ফুলের তোড়া ও উপঢৌকন তুলে দিচ্ছেন প্রেসিডেন্ট শ্রদ্ধেয়া প্রব্রাজিকা নির্লিপ্ত প্রাণা মাতাজি। ওনাদের উপস্থিতি আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের। আমরা এই পর্যায়ে সম্মানিত অতিথিবৃন্দের প্রতি সংবর্ধনা জ্ঞাপন করব। এই সংবর্ধনা আমাদের কৃতজ্ঞতা ও সম্মানবোধের প্রতীক। সংবর্ধনা জ্ঞাপনের জন্য শ্রদ্ধেয়া প্রব্রাজিকা বিদ্যাপ্রাণা মাতাজিকে মঞ্চে আহ্বান জানাই। ঠাকুর মা ও স্বামীজিকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পরবর্তী অনুষ্ঠান। আজকে আমাদের মধ্যে এমন কিছু বিশিষ্ট অতিথি উপস্থিত রয়েছেন যাদের শ্রী শারদাশ্রম ও শ্রী শারদাশ্রম বালিকা বিদ্যালয়ের অবদান অনেক অনেক। কেউ আশ্রমের নিত্য পূজায়, কেউ বিদ্যালয়ের নিত্য পূজায় সন্ন্যাসিনী মায়েদের সাথে একাত্ম হয়ে কাজ করে যাচ্ছেন, যারা প্রতিনিয়ত আড়ালেই থেকে যান। এরকম কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বদের আমরা মায়ের আশ্রমের ও বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বরূপ সম্বোধিত করব। সবাই হাততালির মাধ্যমে ওনাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন। প্রথমেই আহ্বান জানাবো মঞ্চে উপস্থিত হওয়ার জন্য শ্রী দীপঙ্কর বাসু মহাশয়াকে। উনি সেন্ট জেভিয়ার্স স্কুলের প্রাক্তন শিক্ষক, বর্তমানে মাতৃমন্দির সংঘের কর্ণধার। আশ্রমের সঙ্গে ওনার দীর্ঘদিনের সম্পর্ক। বিদ্যালয়ের গ্রন্থাগারে উনি অনেক বই দান করেছেন। বাণী ভবন ও মীরা ভবন গড়ে তোলার প্রেক্ষিতে ওনার অনেক অবদান রয়েছে।
প্রথমেই তাকে চন্দনের টিপ পরিয়ে দেয়, আমরা তাকে বরণ করে নিচ্ছি। আমাদের ছোট্ট ছাত্রী চন্দনের টিপ পরিয়ে দিচ্ছেন। পুষ্পস্তবক ও কিছু উপঢৌকন তার হাতে তুলে দেওয়া হচ্ছে, দিচ্ছেন দিব্যপ্রাণা মাতাজি। বলেছে বলেছে তারপরেই ডেকে নিচ্ছি মঞ্চে উপস্থিত হওয়ার জন্য শ্রীমতী সুমিতা মিত্র মহাশয়াকে। উনি বিশিষ্ট লেখিকা ও কথকতার শিল্পী, গীতার ব্যাখ্যা, উপনিষদ, অষ্টবক্র সংহিতা ইত্যাদির রূপকার। বিদ্যালয়ের ছাত্রীদের অনেকবার যোগাসনের প্রশিক্ষণ উনি দিয়েছেন। ওনাকে চন্দনের টিপ পরিয়ে দিচ্ছেন আমাদের ছোট্ট ছাত্রী। পুষ্পস্তবক ও কিছু উপঢৌকন তার হাতে তুলে দিচ্ছেন দিব্যপ্রাণা মাতাজি। তারপরেই ডেকে নিচ্ছি শ্রী শুভ্র কমল মুখার্জি মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উনি প্রাক্তন বিচারপতি, বর্তমানে একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে অধিষ্ঠিত রয়েছেন। দীর্ঘ সময় ধরে আশ্রমের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে উনি যুক্ত রয়েছেন। ওনাকে চন্দনের টিপ পরিয়ে দেওয়া হচ্ছে, আমরা বরণ করে নিচ্ছি। পুষ্পস্তবক ও উপঢৌকন তুলে দিচ্ছেন প্রব্রাজিকার নির্লিপ্ত প্রাণা মাতাজি। ওনাদের অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আশ্রম ও বিদ্যালয়ের পক্ষ থেকে এখানে এসে আসন গ্রহণ করার জন্য। ভগবান শ্রী রামকৃষ্ণ, মা জগদম্বা ভগবতী রাজরাজেশ্বরী স্বরূপা শারদা দেবী, স্বামী বিবেকানন্দ, এদের আমি সাষ্টাঙ্গ প্রণাম জানাই। এখানে উপস্থিত সমস্ত মাতৃবর্গকে আমি সাষ্টাঙ্গ প্রণাম জানাই। ইংরেজি মতে মহিলাদের আগে বললাম, তারপরে স্বামীজিকে বলছি, স্বামীজিকেও আমি সাষ্টাঙ্গ প্রণাম জানাই। আমাকে বলতে বললো, আমি তো বাগ্মী নই, আর ধর্মর ব্যাপারেও আমার খুব যে কাণ্ডজ্ঞান আছে এমন নয়। আমি ব্যক্তিগতভাবে অদ্বৈত বেদান্তে বিশ্বাসী। বিশিষ্ট অদ্বৈত বেদান্ত, দ্বৈত বেদান্ত, আমাদের অনেক পরম্পরা আছে। তবে সবটাই বেদান্ত। কোনোটা শঙ্করাচার্যের বেদান্ত, কোনোটা রামানুজের বেদান্ত, কোনোটা মাধবাচার্যের বেদান্ত। আরও আছে, নিম্বার্ক সম্প্রদায়ের আছে, অনেক ছোট ছোট আছে। কিন্তু প্রশ্নটা হলো, যখন এই কলিযুগ আসছে, তখন সমস্ত মানুষ গিয়ে ব্যাসদেবকে বললেন কলির জন্য একটা কোড অফ কন্ডাক্ট করে দিন। তিনি বললেন, না, আমার ক্ষমতার বাইরে, তোমরা আবার বাবার কাছে চলো। তাতে আছে পরাশর সংহিতা, খুব ছোট, খুব বড় নয়। সেই সংহিতা থেকেই শ্রীমৎ
শ্রী বিদ্যাসাগর মশাই বিধবা বিবাহের যে অনুমতি আছে সেটা বের করেছিলেন। তখন তো ছাপা ছিল না, খুঁজে খুঁজে বের করতে হতো কার কাছে কোথায় কি পড়ে আছে। তো পরাশর সংহিতা হচ্ছে কলির কনস্টিটিউশন, এবং আমার সঙ্গে পণ্ডিতদের একটু বিরোধ হয়, যদি পরাশর সংহিতা ফাইনাল হয় তাহলে আমরা মনু মানব কেন? তখন তাদের বক্তব্য হচ্ছে পরাশর তো এগুলো করতে বলেনি। এই যুক্তিটা আমার কাছে খুব কিছু গ্রাহ্য বলে মনে হয় না। আমাদের খুব সৌভাগ্য আমাদের বাঙালিদের মধ্যে, শ্রীমৎ চৈতন্যদেবের আমল থেকে একটা ঢেউ এসছে বাংলায়। এই ঢেউটা কিন্তু আমাদের অনেক আধুনিক করে তুলেছে। চৈতন্যদেবের পরে আরও এসেছিলেন, তবে আমি দু একজনের নাম করি, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর মশাই, স্যার আশুতোষ মুখার্জি এবং ঠাকুর। ঠাকুর না এলে থাকতো কিনা এই হিন্দু ধর্ম আমি জানি না। ঠাকুর যে এত সহজ করে দিলেন সব কিছুকে। দুর্ভাগ্য আমাদের, কথামৃতকার শ্রীম খুব অল্প সময়ে ঠাকুরের কথাগুলোকে লিপিবদ্ধ করতে পেরেছেন। ইদানিং আবার দেখলাম তার কিছু পুরনো ডায়েরি থেকে তার বাড়ির লোকেদের সঙ্গে কথা বলে রামকৃষ্ণ মিশন কিছু বইও বের করেছেন। ঠাকুরের আমি বলি সবাইকে যে প্রশ্ন তোমার যদি কিছু থাকে, আমাকে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলেছিলেন, অল আর বোগাস, গীতা পড়ো, কথামৃত পড়ো, সমস্ত প্রশ্নের উত্তর পাবে। একটি তথাকথিত ও ইউনিভার্সিটি কলেজে না পড়া মানুষ যে কি জ্ঞান, কি উপলব্ধি ভাবা যায় না। বর্তমানে আমি রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ সবচেয়ে বেশি দিই। অদ্বৈত, দ্বৈত, বিশিষ্ট অদ্বৈত বেদান্তের যে বইগুলো হারিয়ে গেছিল সেগুলোকে ওরা ছাপছেন। বঙ্গদেশে ত্রিপুর সুন্দরী সেটা আমরা ভুলে গেছি। পঞ্চদশীর যে বই বেরিয়েছে রামকৃষ্ণ মিশন থেকে তার তুলনা হয় না। এখন এই সমাজের এরা যারা সেবা করছেন, এদের কিছু কিন্তু পাওনা আছে আমাদের সাধারণ মানুষের কাছে। সে পাওনাটার ব্যাপারে আমরা কিন্তু একটু কৃপণ। আমি দক্ষিণ ভারতে অনেক দিন ছিলাম, উত্তর ভারতের অনেক মানুষের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ যোগাযোগ আছে। এমনকি জৈন মন্দিরগুলোতে যেভাবে দান আসছে, এবং শিখ সম্প্রদায় বাংলা সাহেবে যে কোভিডের সময় যেভাবে অকাতরে মানুষকে অন্নদান করেছিলেন, এগুলো দেখার মতো। যারা শিক্ষা দান করছেন, যারা চিকিৎসা দান করছেন এবং যারা অন্নদান করছেন, তাদের আপনারা সাহায্য করুন। এই সাহায্য না পেলে এদের পক্ষে এই কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে না। একটু আমাদের অকৃপণ হবার দরকার আছে। মন্দিরে এলাম, প্রসাদ পেলাম, ঠাকুরকে প্রণাম করলাম, টাটা বাই বাই, না, এটা বললে হবে না। আপনারও কিছু কর্তব্য আছে, এই কর্তব্য আপনাকে পালন করতে হবে। আমি সবসময় সবাইকে আহ্বান করি, যেখানে অন্নদান হচ্ছে, সেবা দান হচ্ছে, শিক্ষা দান হচ্ছে, সেখানে কিছু দান করুন। দান করাটা শব্দটা কিছু দিন। ভারত সেবাশ্রম সংঘের একটি প্রতিষ্ঠান আছে জক্কুর, ব্যাঙ্গালোরে। সেখানে শিবপ্রেমানন্দ বলে একটি ছোটোখাটো চেহারা সন্ন্যাসী আছেন। ওখানে তেলুগুদের খুব বাস। সোম থেকে শনি কাজ আছে, রোজগার করে অর্ধেক টাকা মদে উড়িয়ে দেবে, বাকি টাকাটা ছেলে বউ খাবে। আর রোববার দিন এক পয়সা নেই, তারা কাঁদছে খাবার জন্যে। উনি আরম্ভ করলেন অন্নদান। আজকে সেই অন্নদান জাক্কুর আশ্রমে হচ্ছে, নিমাস হসপিটালে হচ্ছে এবং ইন্দিরা গান্ধী হসপিটালে ব্যাঙ্গালোরে হচ্ছে। দৈনিক 400 থেকে 500 মানুষকে উনি অন্নদান করছেন। ওর দেখা দেখি ওখানকার স্থানীয় দক্ষিণ ভারতীয় সংস্থাগুলোও দিতে আরম্ভ করেছে।
কেউ একজন আরম্ভ করে, তার পেছু পেছু লোকে জুটে। এখানে আমি অনেক দিন আসছি, মায়াদিরকে আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে প্রণাম জানাই। আর আরেকজন এখানে বসে কোথায় গেল, পালিয়ে গেল, সাথী দিকে দেখতে পাচ্ছি না। তিনি আমার মার্গদর্শিকা না বন্ধু না সুহৃদ আমি জানি না, তিনি আমাকে এত স্নেহ করেন, আমি মাঝে মাঝে আপ্লুত হয়ে যাই। বড় মানে নিজেকে কুণ্ঠিত মনে হয় যে এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো গেরুয়া পড়তে পেরেছে, আমি তো পড়তে পারিনি, না পেরেছি ভেতরে, না পড়েছি বাইরে। তবে এরা যে গেরুয়া পরে যে সেবা করে যাচ্ছেন, এই দুটি প্রতিষ্ঠান, বাঙালি প্রতিষ্ঠান টিকে আছে, রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘ। রবীন্দ্রনাথ বিশ্বভারতী করেছিলেন, তিনি যা চেয়েছিলেন বিশ্বভারতী আজকে তা নয়। গান্ধী ওয়ার্ধা করেছিলেন, উনি যা চেয়েছিলেন ওয়ার্ধা আজকে তা নয়। কিন্তু এই দুটি প্রতিষ্ঠান যে কারণে প্রতিষ্ঠিত হয়েছে, আজকেও কিন্তু স্বমহিমায় সেই কাজ করে যাচ্ছে। এটা যে আমাদের কত বড় প্রাপ্তি আমরা বুঝতে পারছি না বলেই আমরা তাচ্ছিল্য করছি। আমি সেই জন্য আহ্বান করি, যুক্ত হন, সেবায় যুক্ত হন। আজকে বাড়িতে 5টা লোককে নিয়ে এসে দরিদ্রনারায়ণ সেবা করা সম্ভব নয়, এখানে হচ্ছে সেখানে যোগ দিন। 5টা ছেলে মেয়েকে বাড়িতে রেখে পড়ানো সম্ভব নয়, যেখানে হচ্ছে সেখানে যোগ দিন। চিকিৎসার পুরো দায়িত্ব নেওয়া সম্ভব নয়, কিন্তু যেখানে হচ্ছে সেখানে দায়িত্ব নিন, কিছু আসুন। আমি সমস্ত মাতাজি, স্বামীজি এবং উপস্থিত সুধীমণ্ডলীকে আমি আমার প্রণাম জানাই। আপনারা সকলে ভালো থাকুন। সময়টা ভালো নয়, এই যে শান্তির বাণী এরা গেয়ে গেলেন, আশা করি আমরা শুনেছি যেখানে যেখানে পর্যন্ত মন্ত্রের ধ্বনি যায় সেখানে সেখানে পর্যন্ত তার ফল হয়। আশা করি অন্তত আমাদের মহল্লায় শান্তি থাকবে, স্বস্তি থাকবে, সৌভাগ্য থাকবে। আমি সকলকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।